আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। তো বিডি জব 24 নতুন একটি জব নিউজ নিয়ে জব নিউজ ভিডিও নিয়ে ফিরে আসলাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকের জব নিউজটি হলো, দেখো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়, 15 কলেজ রোড, ঢাকা 1000, www.bjsc.gov.bd, মানে কেটে হলো ওয়েবসাইটিং। এই ওয়েবসাইটে তোমার ভিজিট করে কি অবশ্যই চাকরির আবেদন করতে পারবে। আর আবেদনের শুরু তারিখ দেখো 13 মে 2026 খ্রিস্টাব্দ, ঠিক আছে। আর আবেদনের শেষ তারিখ হবে তোমার 4 জুন, ঠিক আছে। এই মাসের 4 তারিখে কি তোমার আবেদনের শেষ হবে। আর নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এটা পড়ে নিই। দেখো, জেলা জজ ও অধস্তন আদালত, ট্রাইব্যুনাল সহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রাজস্ব খাতভুক্ত সহায়ক কর্মচারী নিম্নবর্ণিত শূন্য পদসমূহে নিয়োগের নিম্নিত আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনে https://bjscs.cr.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। মানে কি তোমরা এই ওয়েবসাইটে ঢুকে কি আবেদন করতে পারবে, ঠিক আছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন কি গ্রহণ করা হবে না, ঠিক আছে। এটা কি অনলাইনে অবশ্যই আবেদন করতে হবে, তাহলে কি তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। অনলাইন ছাড়া কি আবেদন করা যাবে না। এখন আজকে আমরা চাকরির পদগুলো দেখে নিই, চলো। তো এখানে 1 নম্বর দেখো কি আছে। 1 নম্বর হচ্ছে ষাট লিপিকার, ডিজে, গ্রেড 13, বেতন স্কেল তোমার 11,000 থেকে 26,590 টাকা কি বেতন, ঠিক আছে। আদালতের ধরন কি, জেলা জজ ও অধস্তন আদালত ট্রাইব্যুনাল, ঠিক আছে। এখানে পদ সংখ্যা আছে 62, ঠিক আছে। অনেকগুলো পদ খালি আছে, 62টি পদ। আর তোমার যোগ্যতা বা অভিজ্ঞতার প্রয়োজন দেখো কি, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। জেলা জজ অধস্তন আদালত সমূহ এবং বিভাগীয় বিশেষ জজ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা 1989 এর বিধি পাঁচে বর্ণিত যোগ্যতা থাকতে হবে। তাহলে কি তুমি সার্টিফিকেট কি এখানে মানে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা ছিল 1 নম্বর চাকরি পদ। তারপর যদি আমরা 2 নম্বরটা দেখি, দেখো 2 নম্বরটা এখানে 1 নম্বর আরেকটা আছে, দেখো স্টেনোগ্রাফার, ঠিক আছে। স্টেনোগ্রাফার, ঠিক আছে। দেখো স্টেনোগ্রাফার সিজেএম সি ডাবল এম, গ্রেড 13, বেতন স্কেল হলো 11,000 থেকে 26,590 টাকা, ঠিক আছে। আর এখানে আদালত কি দেখো, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঠিক আছে। এখানে পদ সংখ্যা 20টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 তফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তাহলে কি তুমি স্টেনোগ্রাফার কি জয়েন করতে পারবে, ঠিক আছে। এটা ছিল 1 নম্বরের 2টা চাকরি পদ। এবার যে আমরা 2 নম্বরটা দেখি, দেখো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডিজে, গ্রেড 14, বেতন স্কেল তোমার 10,200 থেকে 24,680 টাকা কি বেতন, হ্যাঁ। এখানে কি দেখো, আদালতের ধরন কি, জেলা জজ ও অধস্তন আদালত ট্রাইব্যুনাল। এখানে পদ সংখ্যা নিবে তারা 173টি। আর তোমার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 তফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। এখানে যে 2 নম্বর যে চাকরিটা আছে ওটাও কি সেম, তোমার কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, ঠিক আছে। এবার যে আমরা 2 নম্বরটা দেখি, মানে যেটা 2 নম্বরের সেকেন্ড যেটা দেখো, স্টেনোটাইপিস্ট, ঠিক আছে। স্টেনোটাইপিস্ট বা 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, সিজেএম/CMM, গ্রেড হলো 14, বেতন স্কেল আর বেতন তোমার কি 10,200 থেকে 24,680 টাকা কি বেতন, হ্যাঁ। এখানে আদালতের ধরন কি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঠিক আছে। পদ সংখ্যা 78টি, ঠিক আছে। এখানে 78টি পদ সংখ্যা খালি আছে, তোমরা চলে এখানে কি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এটা ছিল 2 নম্বর চাকরির পদ। এবার যে আমরা 3 নম্বর দেখি, 3-এর 1 নম্বর দেখো, বেঞ্চ সহকারী, ডিজে, গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা বেতন। আর আদালতের ধরন কি, জেলা জজ অধস্তন আদালত ট্রাইব্যুনাল। পদ সংখ্যা আছে 11টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তাহলে কি তুমি বেঞ্চ সহকারী কি এখানে জয়েন করতে পারবে, ঠিক আছে, বা অ্যাপ্লাই করতে পারবে। আর 2 নম্বর দেখো, বেঞ্চ সহকারী সিজিএম/CMM, ঠিক আছে। গ্রেড 16, বেতন স্কেল আর বেতন তোমার 9,300 থেকে 22,100 টাকা কি বেতন, হ্যাঁ। এখানে আদালতের ধরন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঠিক আছে। এখানে পদ সংখ্যা খালি আছে 69টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার পারদর্শী ব্যক্তিগণকে অগ্রাধিকার কি প্রদান করা, ঠিক আছে। বিশেষ করে যারা কম্পিউটার পারদর্শী তাদেরকে এখানে অগ্রাধিকার কি আগে প্রদান করবে, ঠিক আছে। এটা ছিল 3 নম্বর চাকরি পদ। এবার যদি আমরা 4 নম্বরটা দেখি,
দেখো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16 বেতন স্কেল 9,300 থেকে 22,100 টাকা কি বেতন, হ্যাঁ। আদালতে ধরেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঠিক আছে। এখানে পদ সংখ্যা খালি আছে 12টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। আর মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তাহলে কি তুমি 4 নম্বর চাকরি পদে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর যদি আমরা 5 নম্বর দেখি, 5 নম্বর দেখো দুটো চাকরি পদ দেওয়া আছে। তো প্রথমটা যদি হলো দেখো প্রথমটা হলো কি গাড়ি চালক ডিজে, ঠিক আছে। গ্রেড 16 বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা তোমার বেতন। আর এখানে কি আদালতের ধরন হলো দেখো জেলা জজ ও অধস্তন আদালত ট্রাইব্যুনাল। পদ সংখ্যা আছে 12টি। তারা 12টি পদের মধ্যে কি তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো যদি শিক্ষাগত যোগ্যতার সাথে মিলে যায়। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন দেখো কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অবশ্যই। হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। আর অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন, ঠিক আছে। বিশেষ করে যারা এখানে অভিজ্ঞ আছে তাদেরকে কি অগ্রাধিকার আগে দেওয়া হবে, ঠিক আছে। এরপর 5 নম্বর চাকরি পদ 2 নম্বরে দেখো গাড়ি চালক CGM/CMM গ্রেড 16 বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা বেতন। এখানে আদালতের ধরন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঠিক আছে। পদ সংখ্যা 8টি। আর শিক্ষাগত যোগ্যতা সেম প্রয়োজন, ঠিক আছে। সেম যোগ্যতা কি প্রয়োজন, ঠিক আছে। এটা ছিল 5 নম্বর চাকরি পদ। এবার যদি আমরা 6 নম্বর দেখি দেখো জারিকারক গ্রেড 19 বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা কি বেতন, হ্যাঁ। আদালতের দৌরান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আর পদ সংখ্যা খালি আছে কি 130টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা উহার সমমানের কি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তাহলে কি তুমি 6 নম্বর চাকরি পদে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা ছিল 6 নম্বর চাকরির পদ। এবার যদি 7 নম্বরে দেখো অফিস সহকারী গ্রেড 20, হ্যাঁ, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা থেকে আমার বেতন। আদালতের ধরন হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঠিক আছে। পদ সংখ্যা 299টি। এখানে পদ সংখ্যা 299টি, অনেকগুলো পদ খালি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় ওয়ার সমমানে কি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তাহলে কি তুমি 7 নম্বর চাকরি পদে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর যদি আমরা 8 নম্বরটা দেখি, 8 নম্বর দুইটা চাকরি আছে অবশ্যই। নিরাপত্তা প্রহরী ডিজে গ্রেড 20 বেতন স্কেল তোমার 8,250 থেকে 20,010 টাকা বেতন। আর এখানে আদালতের ধরুন জেলা জজ ও অধস্তন আদালত ট্রাইব্যুনাল। পদ সংখ্যা আছে 26টি, ঠিক আছে। আর অষ্টম শ্রেণী বা উহার সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তাহলে কি তুমি নিরাপত্তা প্রহরী 1 নম্বর যেটা ওটা কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার 8 নম্বর 2 নম্বরটা দেখো নিরাপত্তা প্রহরী CGM/CMM গ্রেড হলো 20 বেতন স্কেল তোমার 8,250 থেকে 20,010 টাকায় বেতন। আর আদালতের ধরুন কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঠিক আছে। পদ সংখ্যা আছে 68টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা উহার সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। তাহলে কি তুমি এখানে 8 নম্বরে যে 2 নম্বর চাকরিটা আছে এটা কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এই ছিল আজকে চাকরির সবগুলো পদ যেটা আমরা সবাই পড়ে নিলাম। বাট চাকরির মেয়াদ আছে মানে আবেদনের তারিখ আর শেষ তারিখ কি 4 তারিখ 4/6/2026, ঠিক আছে। তার বেশি দিন সময় নেই। আজকে 1 তারিখ আর মাত্র আছে 3 দিন। তো তোমরা যাদের এখানে কি মানে আগ্রহী মানে অ্যাপ্লাই করতে আগ্রহী আছো তোমরা অবশ্যই কি তাড়াতাড়ি আজকে হোক বা কালকে হোক তোমরা কি অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন করে চাকরি নিউজ ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।